আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ব্লগে থাকবে ফ্যামিলি নিয়ে ফ্রাইডে স্পেশাল আমি কোথায় গিয়েছিলাম, আর পুরো ভিডিওটিতে আমি পুরো বিস্তারিত আলোচনা করব ফ্যামিলি নিয়ে আমি কোথায় গেলাম এবং আমার কত টাকা খরচ হয়েছে এবং এখানে যাওয়ার টোটাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের নিয়ে গেলে আসলে কেমন অভিজ্ঞতা হয় সেটাই আজকে আমি কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। আজকে কিন্তু টোটালি রিয়েল সব মানে আমার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো কিন্তু আলোচনা করেছি। এই জন্য ভিডিওটি কাইন্ডলি স্কিপ করবেন না। আসলে জায়গাটি সবার অনেক পরিচিত, আর আমার কাছে জায়গাটি খুবই ভালো লেগেছে। জায়গাটির ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে একটু ধৈর্য সহকারে। আজকে আমরা চলে গিয়েছিলাম সামরিক জাদুঘরে, আর সামরিক জাদুঘরে যাবার পরে ঢোকার জন্য টিকিট কাউন্টার থেকে আমাদের কাছ থেকে নিয়েছে জন প্রতি 50 টাকা করে। আসলে যারা সামরিক সদস্য তাদের জন্য 50 টাকা, আর যারা সামরিক সদস্য না তাদের জন্য একটু বেশি। আর 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তার জন্য লাগবে না। ব্যাস, আমরা ভিতরে ঢুকে গেলাম প্রবেশপথ দিয়ে। ঢোকার পরে আমরা বিভিন্ন জায়গা ঘুরছি এবং এই ভিডিও ফুটেজগুলো নিয়েছি। আসলে এখানে ঘুরতে যেয়ে সেভাবে ভিডিও করে আপনি সময় বের করতে পারবেন না, কারণ আসলে ঘুরে দেখার মতো জায়গা এত বেশি। আমরা এয়ারফোর্সের যে সাইডটা ওই সাইডটা না ঘুরে চলে আসা লেগেছে, মানে হাতে আমাদের সময় ছিল না। এই যে টুকটাক ঘুরতে ঘুরতে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ঘুরতে ঘুরতে বেশ কিছু ফুটেজ নিয়েছিলাম। আসলে এক্স্যাক্ট করে বলতে পারবো না, বিভিন্ন জায়গা থেকে ফুটেজ নেওয়া হয়েছে, তবে আমরা আর্মি এবং বিমান বাহিনীর সাইডটা কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। যেটা দেখেছি সেটাই আসলে ফুটেজে নেওয়া হয়েছে। আসলে বাচ্চা নিয়ে অনেক বেশি হাঁটতে হয়, আর হাঁটতে হাঁটতে পাটা পুরোই ব্যথা হয়ে গেছে। এটা একটা মানে বাস্তব একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, যে আসলে এত বেশি হাঁটাহাঁটি করা লাগে। এখানে বেশি ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা মনে হয় না খুব একটা ভালো হবে। আসলে সারাক্ষণ এই দিক থেকে এদিকে মানে হাঁটতে হবে আর গোল করে ঘুরতে হবে, এটাই হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে বলছি। আসলে ঘুরে দেখতে বেশ ভালো লেগেছে। আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই যে যে লাইটিং সিস্টেমটা, এটা আসলে খুবই অসম্ভব সুন্দর লাগছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমার বাচ্চা থেকে আমার বেশি ভালো লেগেছে জায়গাটা। তবে কিছু খারাপ অভিজ্ঞতাও কিন্তু আমি শেয়ার করেছি ভিডিওতে। ওটা আসলে জানতে হলে একটু শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আমি বাস্তব দিয়ে সব মানে অভিজ্ঞতার কথাটা শেয়ার করেছি। এখানে আমি বলবো না যে 100%। একটু ঘোরাঘুরি শেষ করার পরে আমরা ভেবেছিলাম আমরা 3D আর্ট গ্যালারির মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার আগে কিছুক্ষণ আমরা নেভির সাইডটা একটু দেখতে গিয়েছিলাম। বাংলাদেশ নৌবাহিনীর সাইটটি দেখার পরে আমরা আরেকটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে বেশ ভালো লেগে গেল। আবার পায়েও প্রচণ্ড ব্যথা করছিল হাঁটতে হাঁটতে। যদিও বা এখানে আপনি মানে ঘুরতে মূলত আপনার পায়ে ব্যথা হবে, অতিরিক্ত হাঁটা না, মূলত উপর থেকে নিচে, নিচে থেকে উপর করতে আপনার পাটা একটু ব্যথা হবে। আসলে এগুলো দেখলে না একদম বাস্তব মনে হচ্ছিল আমার। মানে এটা দেখে সব থেকে বেশি ভালো লেগেছে। মানে কেমন 3D বলতে আসলে সব কিছুই কেমন বাস্তব লাগে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে টেবিলটার ভিডিওটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। মানে আমি তো মানে আমার অন্যান্য সাইড থেকেও আমার এইগুলো বেশি মানে চোখে ধরেছিল যে ভালো লাগার মতো। আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে পারি। আমার কাছে 3D আর্ট গ্যালারিতে ঢোকার যেই টিকিট টাকাটা নিয়েছিল সেটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে, কারণ আমাদের তিনজনের লেগেছে 600 টাকা। আসলে এটা আমার কাছে মনে হয়েছে খুব অত্যন্তই বেশি। আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, আসলে ওখানে ঢুকে দেখার মতো আমি তেমন কোনো কিছুই দেখলাম না। আবার আপনি ছবি বা ভিডিওস করতে গেলে দেখবেন এত পরিমাণে লোক, যে আপনি 600 টাকা নষ্ট করে যে ঢুকছেন, সেখানে আপনি যে একা একা একান্তই কোনো কিছু করতে পারবেন না। ইভেন আমি বলবো না ওটা একটা পাবলিক প্লেস, আপনি অবশ্যই একা কিছু করতে পারবেন না, কিন্তু তারপরেও যে একটা স্পেস, এই স্পেসটা আপনি পাবেন না। মানে আমি বাচ্চাকে নিয়ে গিয়েছি, সেখানে আমি দেখছি অ্যাডাল্ট মানে লোকজনগুলো যেভাবে একটা জায়গা ঘিরে আছে সেখানে দাঁড়িয়ে, মানে আমি আমার বাচ্চার ছবিটাও তোলার একটা সময় সুযোগ বের করতে পারিনি। মানে তাদেরকে সাইড করে, মানে তারা সাইড দিতে চায় না। তো আমি বলবো অবশ্যই গেলে ফ্রাইডেতে যাবেন না, কারণ অনেক বেশি ভিড় থাকে। অন্যান্য দিনের কী অবস্থা থাকে কারণ সেটা আমি জানি না।
তবে এখানে ঢোকা আমার কাছে টোটালি অযথা মনে হয়েছে। আর আমাদের ঘোরাঘুরি একদমই শেষ। আর শেষের এই যে বাইরে এসে একটু টুকটাক ভিডিও নিয়েছি। এরপরে আবার মানে চলে আসার আগ মুহূর্তে 3D গ্যালারির যে নিচের অংশটা মানে নিচতলা, নিচের ফ্লোরটা, ওখানে আমি বাচ্চাকে নিয়ে গেলাম। ব্যাস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে কস্টিংটা অনেক বেশি মনে হয়েছে এবং লোকজন খুব বেশি ছিল। যে কারণে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।